বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো HTML এর HR ট্যাগ সম্পর্কে। আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ওয়েব পেজের মধ্যে, এই ডিজাইনটা আমরা তৈরি করেছি HR ট্যাগের মাধ্যমে। HR ট্যাগ দিয়ে আমরা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি, আর এই হরাইজন্টাল লাইন ড্র করে আমরা এই ডিজাইনটা করেছি। তো আজকের ভিডিওতে আমরা এই ডিজাইনটাই আপনাদের সামনে করে দেখাবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আমরা কি করে এই ড্রয়িংটা করছি এবং খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো বন্ধুরা শুরু করা যাক HTML কোডিং। বন্ধুরা বাঁদিকে দেখুন HTML এর ভিজুয়াল স্টুডিও কোডিং এর মাধ্যমে আমরা HTML কোডিংটা লিখবো, আর ডান দিকে ব্রাউজার ওপেন করা আছে। ওকে বন্ধুরা, তাহলে প্রথমে আপনারা দেখুন আমরা জাস্ট যতটুকু স্ট্রাকচারটা আমরা তৈরি করে ফেলেছি। এখানে হেডিং এর মধ্যে টাইটেল দেওয়া আছে HR টিউটোরিয়াল। দেখুন এখানে HR টিউটোরিয়াল আছে। এবার বডির মধ্যে আমরা কোডিংটা লিখবো। ওকে বন্ধুরা, তাহলে সবার আগে আমরা একটা HR ট্যাগ নিই। জাস্ট শুধু আমরা এখানে HR ট্যাগ নিলেই আমাদের একটা লাইন ড্র হয়ে যাবে। বন্ধুরা HR ট্যাগ কিন্তু একটা এমটি ট্যাগ, HR এর ট্যাগ ক্লোজ করতে হয় না, জাস্ট HR ট্যাগ ওপেন করলেই আমার একটা লাইন ড্র হয়ে যাবে। এখানে যদি সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে গিয়ে আমরা F5 প্রেস করলাম। দেখুন একটা লাইন ড্র হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, এইবার আমরা একটা একটা করে অ্যাট্রিবিউট আপনাদেরকে দেখাই। সবার আগে কালার দিই, কালার ইকুয়াল টু রেড কালার দিই, সেভ করি, F5 প্রেস করি। দেখুন একটা লাইন ড্র হয়ে গিয়েছে। যে লাইনটা আছে এটাকে একটু থিকনেসটাকে বাড়াবো। হ্যাঁ, তাহলে তার জন্য আমাকে যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে সাইজ। সাইজ ইকুয়াল টু, এবার আপনি এখানে ভ্যালু দিবেন। আমি ভ্যালু দিয়ে 20 দিই। এই ভ্যালুর উপরে বেস করে এই লাইনটা থিকনেসটা বেশি কম হবে। সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন এই থিকনেসটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই চড়া হয়ে গেছে। আমি একটা কাজ করি, একটু সাইজটা কমিয়ে দিই, 10 করে দিলাম। সেভ, F5। দেখুন তাহলে অনেকটাই চড়া হয়ে গেছে। ওকে, এবারে কাজ করি বন্ধুরা, এই লাইনটাকে একটু নিচের দিকে নামাই। নিচের দিকে নামানোর জন্য ব্রেক, এটাও একটা এমটি ট্যাগ। ব্রেকের মাধ্যমে কি হয়, লাইন ব্রেক হয়। তাহলে দুটো ব্রেক দিলাম, ব্রেক দিলে কি হয় দেখি, F5 করলাম। দেখুন অনেকটা লাইনটা নিচে নেমে গেছে। ওকে, আরো কয়েকটা ব্রেক দিয়ে দিই, 4টা ব্রেক দিয়ে দিলাম, F5। এই দেখুন অনেকটা নিচে নেমে গিয়েছে। এইবার আমরা কি করব, যে লাইনটা আছে আমি চাচ্ছি এই লাইনটা কিন্তু বাই ডিফল্ট লাইনটা 100%, মানে আমার যতটা স্ক্রিন থাকবে ততটাই হয়। যে লাইনের উইডথটাকে আমি অনেকটা কমিয়ে দিব। আমি এটাকে 50% করছি। তার জন্য যে অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে উইডথ, WIDTH, উইডথ ইকুয়াল টু 50%। তো পার্সেন্টেজ কেন দিলাম, পার্সেন্টেজ দেওয়ার কারণ হচ্ছে আমার টোটাল স্ক্রিনটা যদি 100% হয় তাহলে তার অর্ধেক। লাইন বাই ডিফল্ট থাকবে 100%, যে HR ট্যাগটা আমরা ইউজ করলাম তার বাই ডিফল্ট থাকবে 100%, তার 50%। ওই জন্য পার্সেন্টেজ চিহ্নটা অবশ্যই আপনারা দেবেন। এই পার্সেন্টেজ চিহ্নটা মেজার করে পুরো স্ক্রিনের অর্ধেকটা। ওকে, তাহলে এবার সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন ঠিক 50% হয়ে গেল। আচ্ছা, তারপরে আরো একটা লাইন ড্র করব। এবার হচ্ছে Ctrl+C করে আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম, Ctrl+V, আমি টাইপ করলাম না। এইখানে আমরা কি করলাম, জাস্ট উইডথটাকে আমি 75% করে দিলাম। সেভ, F5। দেখুন আরো একটা লাইন ড্র হয়ে গেল। এবার মাঝখানে আপনি যদি একটা চান যে ব্রেক দিতে, আপনারা ব্রেক দিতে পারেন। তাতে কি হবে, দেখুন দুটো লাইনের মাঝখানে একটা ব্রেক হয়ে গেল। আচ্ছা, তারপরে আরো একটা লাইন দিই। ওকে, এইবার এখানে দিলাম আমি উইডথটাকে আউট করে দিলাম। দেখুন উইডথটাকে যদি আমি আউট করে দিই বা ডিলিট করে দিই তাহলে কি হবে, ডিফল্ট আসবে 100%। দেখুন একদম 100% আসছে। ওকে, তাহলে এখানে একটা ব্রেক দিয়ে দিই, সেভ করলাম, F5। তাহলে আমার 3টা লাইন ড্র হলো। এইবার রিভার্সে করব, এই লাইনটাকে আবার একটা নিই। আচ্ছা, তার উপরের লাইনটাকে আরেকবার নিই। এটা নেওয়ার কারণ কি বন্ধুরা, কারণ সবার আগে দেখুন 50%, তারপরে হচ্ছে 75%, তারপরে 100%। আবার সেম আবার 100% হবে, 75% হবে, 50% হবে। Ctrl+S করলাম, সেভ করলাম। এখানে আমি F5 প্রেস করলাম। দেখুন তাই চলে এসছে।
এইবার মাঝখানটাতে আমরা কি করব, লিখব। তাহলে এখানে h1 ট্যাগের মাধ্যমে, h1 মানে হেডিং ট্যাগ, লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা লিখলাম সেভ করলাম, সেভ করার পরে F5 প্রেস করলাম। ওকে বন্ধুরা, এটাকে মাঝখানে করার জন্য অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার করলাম, সেভ, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা লাইন ব্রেক করতে হবে, সেভ করলাম F5, আচ্ছা লাইন ব্রেক হয়ে গেল। এবার এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক করব। তাহলে এবার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ব্ল্যাক করি, তাহলে বডির মধ্যে বিজি কালার, বিজি কালার ইকুয়াল টু ব্ল্যাক, সেভ করি। দেখুন ব্ল্যাক হয়ে গেল পুরো। লেখাটা যেহেতু ব্ল্যাক আছে ওই জন্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা কাজ করি, বডির মধ্যে আমরা টেক্সট, আর একটা অ্যাট্রিবিউট আছে টেক্সট ইকুয়াল টু হোয়াইট করে দিই। টেক্সটের মাধ্যমে কি হয়, টেক্সটের মাধ্যমে ডিফল্ট কালার হোয়াইট হয়ে যাবে। মানে এখানে যে কালারটা দিব বডির মধ্যে সমস্ত কন্টেন্টের কালার সেই টেক্সটের কালার মতন হবে। তাহলে এটাই হয়ে যাবে আমার বডির ডিফল্ট কালার। তাহলে এক্ষেত্রে আমার ডিফল্ট কালার কি হলো, ডিফল্ট কালার হলো হোয়াইট। তাহলে এখানে তিনটা হরাইজন্টাল লাইন, আবার তিনটা হরাইজন্টাল লাইন পরপর করে আমি এইভাবে ডিজাইনটা করলাম। HR ট্যাগের আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু, আমি যদি রাইট করি সেভ, তাহলে কি হবে, তাহলে দেখুন লেখাটাকে এই ড্রটা ডান দিকে হয়ে গেল। তাহলে অ্যালাইন লেফট রাইট সেন্টার এই তিনটাই হয়, তবে আমার এখানে অ্যালাইন রাইট আমার লাগছে না, আর ডিফল্ট অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। কারণ দেখুন আমরা এখানে কোনো অ্যালাইন কিন্তু সেট করিনি, তবুও আমার যে ডিজাইনটা হলো সেই ডিজাইনটা সেন্টারে চলে আসছে। তাহলে ডিফল্ট অ্যালাইন হচ্ছে এখানে আমার সেন্টার। ওকে, তো বন্ধুরা এবার আমরা কি করব, এর উপর দিয়ে একটা ইয়েলো কালারের একটা লাইন ড্র করব, দেখতে ভালো লাগার জন্য, লুকসটা যেন ভালো হয়। তাহলে HR কালার ইকুয়াল টু ইয়েলো। ওকে, এবার আমি সেভ করলাম, সেভ করার পরে F5 প্রেস করে দেখাই। দেখুন এটা হালকা একটা কালার চলে আসলো। এবার আমি চাচ্ছি এই কালারের সাইজটা আমার এই উপরের যে লাইনটা তার সমান হয়। তাহলে এখানে কি আছে, 50% আছে। তাহলে এখানে আমরা উইথ ইকুয়াল টু 50% করে দিলাম। ওকে, সেভ করলাম F5, দেখুন ডিজাইনটা চলে আসলো। ঠিক এটাকে আমি কপি করে নিই, কপি করে নিয়ে নিচের লাইনে নিয়ে চলে গেলাম। ওকে, কন্ট্রোল এস, F5। আচ্ছা, এখানে একটা ব্রেক হয়ে গেল, কারণ এখানে ব্রেকটাকে আমি আউট করে দিই, লাস্টের ব্রেকটাকে। সেভ করলাম F5, দেখুন তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখুন এইভাবে আমরা ওয়েব ডিজাইন তৈরি করতে পারবো। HR ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাবে প্যাটার্ন তৈরি করতে পারবো HR ট্যাগের মাধ্যমে। এছাড়াও আমরা যেসব ওয়েব ডিজাইন তৈরি করি, দুটো প্যারাগ্রাফের মধ্যে পার্টিশন করার জন্য, ডিভাইড করার জন্য আমরা এই HR ট্যাগটা ব্যবহার করব। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো মার্কিউ ট্যাগ সম্পর্কে এবং দেখাবো বিভিন্ন রকমের অ্যানিমেশন কি করে করতে হয়। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।